নমস্কার। আজকে আমি এসেছি আপনাদের জানানোর জন্য, যেটা খুব দরকারি আছে কি এই যে ইলেকশনটা হবে বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে যে ইলেকশনটা হবে, ওটা আগে যে ইলেকশনগুলো হয়েছে সেরকম কিছুতেই হবে না। অনেক চেঞ্জেস এই ইলেকশনে আসবে, অনেক কড়াকড়ি হবে, যাতে ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হোক। এটা আমি কেন বলছি তার কারণ হচ্ছে, কালকে জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন কমিশনার পুরো টিম নিয়ে কলকাতা একটা মিটিং করেছেন। সব জেলা ডিএম, এসপি, ডিএসপি যারা আর আদার পলিটিক্যাল পার্টি যারা আছে ওদের সাথে, ওদের মেম্বারদের সাথেও কথা বলেছেন। তো যার সোর্স দিয়ে আমরা জানতে পারছি উনি খুব স্ট্রিক্ট ছিলেন, খুব মানে কড়া কড়া কথা বলেছেন, কোনো কনসিলেটরি কথা বলেননি, খুব কড়া কড়া কথা বলেছেন। আর লিটারালি সব ডিএম, এসপি আর আদার যে কর্মচারী আছে যারা ভোটে থাকবে তাদেরকে ওয়ার্ন করেছেন কি এরকম কিছুই করবেন না, যাতে আপনার উপরে আমরা পরে অ্যাকশন নিতে বাধ্য হব। কেন এখনকার যুগে যাই আপনি করবেন তার ডিজিটাল প্রিন্ট থাকবে, ডিজিটাল রেকর্ড থাকবে, আর ওগুলো দেখে আমরা এরকম স্ট্রিক্ট অ্যাকশন নেব কি আপনি হোল লাইফ ওটা নিয়ে কষ্ট পাবেন। সো আপনারা এরকম কাজ করবেন, ইম্পার্শিয়াল ওয়েতে কাজ করবেন, যাতে প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভোটার ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট দিতে পারে, কোনো চাপ কোনোভাবে হয়নি। সেটাই ওনার মেন বক্তব্য ছিল। এখন উনি যে স্ট্রং অ্যাকশন কথা বলছেন, এটাতে একটা মহলে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ মহল আছে ওটাতে একটু চিন্তা ভাবনা শুরু হয়েছে। তারপরে উনি যেটা বলেছেন কি যে কেন্দ্র বাহিনী ভারতে ওয়েস্ট বেঙ্গলে আসছে, ওরা খালি জাস্ট বাইরে ঘোরার জন্য, টহল মারার জন্য আসছে না, ওরা বুথের বাইরেও থাকবে, বুথের ভিতরেও থাকবে, যাতে কোনোভাবে কোনো কারসাজি না করা যায়। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড যে কথা উনি বলেছেন কি সিসিটিভি যেটা বাইরেও থাকবে আর বুথের ভিতরেও থাকবে, যেটা রেকর্ড করবে কি ভিতরে কি হচ্ছে। আর কোনো কারণে যদি দেখা যায় কি সিসিটিভি কাজ করছে না, কোনোভাবে সিসিটিভি অকর্য হয়ে গেছে কি, তাহলে ওখানে ইমিডিয়েট ওই বুথে মানে রিপোল হয়ে যাবে, ওটা কোনো কোশ্চেন করা হবে না কি কেন এটা হয়েছে। সো ইট ইজ ডিউটি অফ অল ইনভলভ ইন ইলেকশন টু সি দ্যাট অল সিস্টেমস আর ওয়ার্কিং প্রপারলি, স্পেশালি সিসিটিভি। যদি সিসিটিভি কোনো বুথের খারাপ হয় ওখানে রিপোল হয়ে যাবে, সেটা ওনার কথা আছে। আর সেন্ট্রাল ফোর্স বুথের ভিতরেও থাকবে, এটা প্রথমবার হচ্ছে কি বুথের ভিতরে সেন্ট্রাল ফোর্স থাকবে। আগে সেন্ট্রাল ফোর্স বাইরে থাকতো, বুথের ভিতরে রাজ্য পুলিশ থাকতো, বুথের আশেপাশে রাজ্য পুলিশ থাকতো। বাট এখন ওরা যে সিস্টেমটা বানাচ্ছে ওতে রাজ্য পুলিশের কোনো ভূমিকা, বেশি ভূমিকা থাকবে না, এটা উনি বলতে চেয়েছেন। আর এই সব কথা শোনার পর মমতা ব্যানার্জি যখন জানতে পেরেছেন এরকম কথাগুলো মিটিংয়ে হয়েছে, উনিও খুব রেগে গেছেন, বলছে আমাদের অফিসারকে ভয় দেখাচ্ছে। কনফিডেন্স খুব ভালো জিনিস, লেকিন ওভার কনফিডেন্স ভালো জিনিস না। ওনার বক্তব্য হচ্ছে ইলেকশনের পর জ্ঞানেশ কুমার ভ্যানিশ কুমার হয়ে যাবে, ওনার কোনো অস্তিত্বই থাকবে না। অ্যান্ড একটা আরও খবর যেটা আমি পেয়েছি কি তৃণমূল কংগ্রেস এই উইকের মধ্যে সিএসসি এগেনস্টে ইমপিচমেন্ট মোশন পার্লামেন্টে নিয়ে আসছে। এখন ইমপিচমেন্ট মোশন নিয়ে আসা মানে ওনাকে সরানোর ব্যবস্থা করা, ওই মোশনটা পার্লামেন্টে নিয়ে আসছে এই সপ্তাহের মধ্যেই। এই রিগার্ডে অভিষেক ব্যানার্জি সবার সাথে কোঅর্ডিনেট করছেন যে এটাকে ইমপিচমেন্ট মোশন নিয়ে আসতে হবে। ইলেকশনটা কবারে হবে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যে এই মিটিংয়ে যারা পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভ গেছিল, বিজেপি, তারপর আপনার লেফট পার্টি, কংগ্রেস, এরা যারা গেছিল, ওরা বলেছে কি ইলেকশন আইদার একবারে হোক কি ম্যাক্সিমাম দুবারে হোক, ওর থেকে বেশি না হয়। এর উপরে যখন টিএমসিকে প্রশ্ন করা গেছে, ওরা বলেছে কি আমাদের এই ব্যাপারে কোনো এখনো বক্তব্য নেই। তো বিজেপি, কংগ্রেস আর
লেফট পার্টি পুশ করেছে ইলেকশনকে আপনি একবারই করুন, ম্যাক্সিমাম দুবার করুন, ওর থেকে বেশি করবেন না। এটা একটা মেজর চেঞ্জ এসছে, কেন আগেবার আপনার মনে আছে কত দফা দফা ইলেকশন হয়েছিল, সেটা এবার হওয়ার চান্স খুব কম আছে। আমি আগেও ভিডিওতে বলেছি কি 1 থেকে 3 বারের মধ্যেই ভোটটা হবে, তো ওই দিকেই মানে জিনিসটা যাচ্ছে। আর যে ভোটারগুলো এখন 60 লাখ ভোটার আছে যারা আন্ডার কনসিডারেশন আছে, ওরা ডিলিটও হয়নি, ওরা ভোটের লিস্টের মধ্যেও নেই। এখন এদের এইটা নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, ওনাদের বক্তব্য হচ্ছে যে এটা একটা সুপ্রিম কোর্টে মামলা আছে, সুপ্রিম কোর্ট যা ডিসাইড করবে সেটা আমরা করব। তো আমি যা ব্যাপারটা বলতে চাইছি কি সিএসসি এইবার খুব স্ট্রিক্ট আছে কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, আর প্রত্যেক রাজ্যের লোকরা মানে কোনো ভয় চিন্তা ছাড়া ভোট যাকে চায় করতে পারে, কোনো ইস্যু নেই। আর ভোটটা ম্যাক্সিমাম 1 থেকে 3 বারের মধ্যেই হবে, ওর থেকে বেশি হবে না। তো আপনি এই ব্যাপারে কি ভাবেন আর আপনার কি বক্তব্য আছে আপনি আমাদের জানান, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর এটাকে প্রচার করতে আমাদের হেল্প করুন। থ্যাংক ইউ।